समस्त भक्तवृंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वोपरि शिल प्रभुपादेर चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्वाद प्रार्थना करी। तो आज के हमारे भागवतम प्रथम स्कंद 3 अध्याय। तो और एक बार मुनि ऋषिदेर प्रश्नेर उत्तर 6 नम्बर प्रश्न 23 नम्बर श्लोक। आमरा एकबार 23 नम्बर श्लोकटा देखे निই सेखाने कि बोलছেন। 23 नम्बर श्लोक प्रथम अध्याय आपनारा देखें। ब्रह्मी जगेश्वरे कृष्ण ब्रह्मण धर्मवर्मणि संकष्टम अधुना उपते धर्म कर्म शरणं गता। भगवान जखन तार नित्यधामे अंतर्धान रूप अप्रकट लीलाय प्रवेश करलेन सनातन धर्म का शरणापन्न हয়েছিলেন, धर्म काके आश्रय करे आछे সেই প্রশ্নের उत्तर आज हमारे श्लोक नम्बर 34। আপনারা শ্লোকে देखें खूब सुंदर श्लोक। कृष्ण सधाम उपगते धर्म ज्ञान आदिभिः कलौ नष्ट तृषामेष पुराणर्कौधुनादित। तो श्रीकृष्ण जखन तार लीला संबरण करे धर्म तत्व ज्ञान सह निज धामे गमन करलेन तखन सूर्येर मतन उज्जवल এই পুরাণের উদয় হয়েছে। ভাগবতম কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তো कलौ नष्ट वृषादिश कलिजुगेर मानुषेर चोख नष्ट ये भगवान जखनी चले जाए तार परे परे कलिजुगेर मानुषेर चोख नष्ट कि ना चोख थाकते अंध आछे ना जे आमादेर चोख आछे किन्तु आमरा सब अंध। भागवतम बोलছেন বলতে পারেন যে আমি তো চশমা পরি না আমার তো চোখ ঠিক আছে সেই নিয়ে ব্যবসা চলছে। ভাগবতম বলছেন চোখ অন্ধ কি না কেউ যদি ভালো 10টা কাজ করে একটা যদি তার সাথে খারাপ কাজ করে বসে তো সেটা নিয়েই চর্চা প্রশংসা, ভালো কাজগুলো কেউ ধরবে না, তো সেটা নিয়ে বিচার একদম टप टू बटम पर्यन्त। एमनकि आमरा देखब नेता मंत्रीरा तारा स्टेजे प्रकाश्ये सबार सामने किना तारा गालिगाला करछेन এই पार्टी ওই पार्टीके এই पार्टी ওই पार्टीके एकदम कदर्य भाषाय। तो और मीडिया सेगुलोके कोथाय मीडिया खुঁজে বলে কোথায় কার খুঁত আছে আর সেটা তারা পেপারে ছেপে তারা মজা লুটে মজা। কে পথ দেখাবে কলিযুগের মানুষ যারা পথ দেখাবার যাদের কর্তব্য তারা কিনা স্টেজে উঠে কদর্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। এর থেকে দেশ কি শিখবে, কাদের কাছ থেকে শিক্ষা লাভ করবে? এই তো কলিযুগের সেটাই বলছেন। তো কলিযুগের মানুষের নষ্ট চোখ নষ্ট এবং এখানে বলছে কলৌ নষ্ট দৃশ্যামৃষ নষ্ট হয়ে গেছে কলিযুগের পুরাণার্ক অধুনিদিত অর্থাৎ এই পুরাণ সূর্যের মতো তিনি আলোক প্রদান করবেন। অন্ধকারে সূর্যের আলো যখন না থাকে তখন আমাদের চোখ থাকতেও কিন্তু আমরা কিছু দেখতে পাই না। ইলেকট্রিক লাইট আছে বলে তাই যদি অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু অন্ধ। সেই রকম ভগবান যখন চলেন ধর্ম জ্ঞান আদিভিঃ
তখন কি না এখানে কী হবে না, কলিযুগের মানুষ এই পুরাণ তাদেরকে আলো দেবে। ভাগবতম সূর্যের মতো উজ্জ্বল আলো প্রদান করবে। তো এই অধ্যায় থেকে আরেকটা শিক্ষণীয়, এই যে কৃষ্ণ আর যে অবতার আছে রাম, নৃসিংহদেব, বরাহ, এই ভাগবতম কিন্তু কৃষ্ণর সমতুল্য। রাম, নৃসিংহদেব, বরাহ তাদের থেকেও কৃষ্ণ যেমন স্বয়ং, ভাগবতম তেমন স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। এ অবতার না, এ সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং, এ ভাগবতম স্বয়ং কৃষ্ণ, এ কোনো অবতার না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসব। চতুর্থ অধ্যায় আমাদের শুরু হবে। আরেকটা শ্লোক আছে চতুর্থ অধ্যায়, তারপর আমরা প্রবেশ করব। তো মানুষ শিখবে কোথার থেকে? যারা শিক্ষণীয় গাইড দেওয়ার পথ, তারাই প্রকাশ্যে স্টেজে গিয়ে গালিগালা করছে, আর পেপারে সেগুলো তারা মিডিয়া তারা খুঁজে বলে কোথায় কার খুঁত আছে সেগুলোই ছাপে। ভালো কথা কিছু ছাপে না, তাহলে তো পেপার চলবে না, কেউ পড়বে না। আর তাদেরকে যদিও বা একটু আধটু মিশিয়ে রাখে, যেগুলো ধর্মের একদম গীতা ভাগবতমের কথা নেই, একটু আধটু মিশিয়ে রাখে, কেমন কি না ওইখানের কেউ যেটা ধর্মের কৈতব, ধর্মের কিছু কথা মাঝে এক দুটা দিয়ে রাখে, যাতে মানুষ একটু পড়ার হয়। না হলে কোথায় খুন, কোথায় ধর্ষণ, কোথায় বিভিন্ন শুধু ওগুলোই ছাপছে, ভালো কথা ছাপে না। তো গীতা ভাগবতমের কথা পেপার পাবেন না সেখানে। আর যদিও বা ধর্মের কিছু অংশ দিচ্ছে, সেটা কিন্তু ধর্মের পথে না, সেটা অন্যরকম। তাহলে কোথা থেকে কি হবে? তো সেটাই কলিযুগের মানুষের এই অন্ধকার সূর্যের মতো আলোক দেবে এই ভাগবতম শাস্ত্র হাতে ধরুন, পড়ুন, তাহলে আপনি সেই পথের দিশা পাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।